নয়, তার মুক্তির দাবিতে এরকম ভাবে হামলা চালিয়েছে? না, কেউ যদি হঠাৎ করে মনে করেন তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের পত্নী, তাহলে মানে ভুল ভাবছেন। ওনার একটু আমার মনে হয় চিকিৎসা হওয়া দরকার আছে। বাস্তবে আজকে ওনার টাইম মেশিন থেকে বেরিয়ে আসা উচিত। এটা মুঘল সাম্রাজ্য চলছে না, আর এখন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও চলছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর মুঘল সাম্রাজ্যে এসব হতো, শাহজাহান জাহাঙ্গীররা ভারতবর্ষের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুরো নিজেদের সাম্রাজ্য চালিয়ে যেত। এখন মুঘলরাও নেই, মমতা ব্যানার্জিও নেই। সুতরাং সরকারে যদি মুঘলরা না থাকে, সরকারে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, এই যে একটা ভুল কনসেপশন রয়েছে, মিসকনসেপশনে যে এই জাহাঙ্গীরের পত্নী রয়েছে, তো সেটা আমার মনে হয় তার এই মিসকনসেপশনটা ভাঙিয়ে দেওয়া উচিত। ভুল, তার ভ্রম, সেটা থেকে ভেঙে বাস্তব জগতে, বাস্তব দুনিয়ায় ফিরে আসা উচিত। এখন পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে, আর শাসকের আইন নেই। অর্থাৎ জাহাঙ্গীর, শাহজাহান, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিদের নিজেদের মতন যারা আইন চালাবে, সেই শাসকদের আইন আর নেই। গতকাল কুণাল ঘোষকে ডিম ছোড়ার ঘটনায়, কালীঘাটের যে ডিম ছোড়া হয়েছিল, সেই ঘটনার কথা অমিত শাহকে চিঠি দিলেন সৌগত রায়। হ্যাঁ, কেন্দ্রীয় গৃহমন্ত্রী সম্মানীয় অমিত শাহ মহাশয়ের ওপর ভরসা রেখে যদি কেউ চিঠি দেয় যে তার থেকে বিচার পাবেন, তো বুঝতে পারছেন তাহলে এখন ভারতীয় জনতা পার্টির সরকারের ওপর কেবল ভীষণভাবে আস্থা আছে, তার মানে সৌগত রায়। তো ভালো কথা, এখন পশ্চিমবঙ্গের সকল মানুষ যে সরকারের ওপর এত ভরসা রেখেছেন, তখন তৃণমূলের এমপি, তৃণমূলের বর্ষীয়ান নেতারা, তারাও ভরসা রাখতে শুরু করেছে। লাস্ট কোশ্চেন আপনার কাছে, যে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার হলফনামা দাখিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টে গেলেন। এই নিয়ে দ্বিতীয়বার, অর্থাৎ ভোটে ভরাডুবির পর দ্বিতীয়বার হাইকোর্টে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ভাবতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না যে উনার অত্যাচার, উনার বঞ্চনার শিকার হয়ে পশ্চিমবঙ্গের মানুষ উনাকে গণতান্ত্রিকভাবে আউট করে দিয়েছে। উনার যে থ্রেড কালচারের পরিবেশ উনি যেভাবে চালিয়ে রেখেছিলেন, সেই থ্রেটের ভয় আউট, ভরসাহীন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি আমি বলবো চিকিৎসা ক্ষেত্রেও রয়েছে, যে এরকম অনেক সময় কারোর যদি এরকম শক ডিফিট মনে করে, সে নিজে বিশ্বাস করতে পারছে না, তার হয়তো সে বাকিদের কাছে সেটা অবশ্যম্ভাবী, বাকিদের কাছে সেটা বাস্তব, কিন্তু কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে যদি সেটাকে অবাস্তব লাগে, তো তার বিভিন্ন ক্ষেত্রে মনে হয় যে সায়েন্টিফিক কনসালটেশন হওয়া দরকার, ক্লিনিক্যাল কনসালটেশন হওয়া দরকার, এবং মনোবিদ বিশেষজ্ঞ যারা আছেন তারা হেল্প করতে পারেন, কাউন্সেলিংয়ে হেল্প হতে পারে। এক্ষেত্রে কোনো রোগকেই ছোট করে দেখা উচিত না। তো কারোর যদি প্রফেশনাল এক্সপার্টিস দরকার হয়, তিনি আমাদের পশ্চিমবঙ্গের এখন সরকার, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে তিনি বিভিন্ন সাইকিয়াট্রিস্ট আছেন, সাইকোলজিস্ট আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেখানকার ওপিডিতেও আসতে পারেন, ভরসা রাখুন।